আমি আমার কৃতজ্ঞতা রানাদা এবং সৃজিতদাকে জানাতে চাই আমাকে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে কাস্ট করার জন্য। আর এই প্রথম যেটা হয়, এই লৌহ গৌরাঙ্গের নামে শুধুমাত্র ছবি না, আমার মনে হয় এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করবে। কারণ এত সুন্দর একটা প্রজেক্ট হতে চলেছে আগামী দিনে, আপনাদের প্রত্যেকের ভালো লাগতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ। দুই বউয়ের অভিজ্ঞতা দেখো, আমি যদি পর্দার কথা যদি বলি, তাহলে লক্ষ্মীপ্রিয়া ছিলেন হচ্ছে মানে প্রভু ওনাকে ভালোবাসতেন এবং খুবই ভালোবাসতেন, এবং প্রভু যখন শ্রীহট্ট জয় করে ফিরছেন সেই সময় লক্ষ্মীপ্রিয়া আর কি মারা যান কালসর্পের মানে কামড়ে। লক্ষ্মীপ্রিয়াকে বলা হয় মা লক্ষ্মী বলা হয় আর কি। গৌরাঙ্গ শ্রী রাধা এবং মানে শ্রীকৃষ্ণের সম্মিলিত অবতার। তারপরে বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া সবটা দিয়েই প্রভুকে ভালোবাসে, প্রভুও ভালোবাসতেন, কিন্তু কোথাও গিয়ে তারপর হ্যাঁ মানে ব্যাপারটা হ্যাঁ এটাও ঠিক। এবং তারপর সব ছেড়ে তো উনি চলে যান। বাসর রাতেই চলে যায়। গল্পটাই আমাদের বলে দিল। মজার কথা এটা সবাই জানে। মানে বেশ দেখো, common মজা আমরা সবসময় করি, এবং সেটা পর্দার ভেতরে হোক বা পর্দার বাইরে হোক, বা এখন ইন্টারভিউ দিতে গিয়েও আমরা মজা করছি কোনো না কোনোভাবে। তো আমাদের চেষ্টাই থাকে যে আমরা একসাথে হই হুল্লোড় করে মিলেমিশে কাজটা করব। বিশেষ করে আমি একটা জিনিস মনে করি যে আর কতক্ষণ গম্ভীর থাকবো, মানে গম্ভীর থাকার একটা লিমিট আছে। তো আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি অতিক্রম করে ফেলি আমি পার্সোনালি। তো আমি খুব বেশিক্ষণ গম্ভীর থাকতে পারি না, আমি কিছু না কিছু বলতেই থাকি, ওদের পেছনে লাগতেই থাকি। বিশেষ করে ও 3 বা 4 বার ট্রেলারটা দেখেছে, গানটা দেখেছে, এটা নিয়ে আমি অনেকবার 326 বার বললো। 326 বার এটা নিয়ে বললো। 326 326 বার। কি পাপ করেছে। হ্যাঁ গো করে, প্রচুর করে গো। আমি তো ভাবতাম আমি মানে পৃথিবীতে না, যাই হোক, আমি হয়তো সব থেকে বেশি কথা বলি, আমি ভাবতাম এটা, তারপর বুঝলাম যে না, নো, আরাত্রিকা ইউ আর রং, তুমি বেশি কথা বলো না, দিব্যই সব থেকে বেশি কথা বলে। হ্যাঁ, কোনো বক্তব্য আছে? না বক্তব্য না, আমি একটু আগে এই মাঠটা দেখে ওকে বলছিলাম, দেখো এই মাঠটা এত সুন্দর, হ্যাঁ, cricket মাঝখানে একটা খেলবো। পিচ বানালে নে বলেছে ক্রিকেট একটা সুন্দর মানে ক্রিকেট খেলা হবে অ্যাকচুয়ালি। মানে মাঠ দেখলে খেলতে ইচ্ছা করে, আমাদের প্রত্যেক রবিবার অ্যাকচুয়ালি খেলা হয়। আমি লাস্টে বলেছি আর একবার যদি তুমি বলো তাহলে কি করবে, তাহলে মারবো এখানে বলছে। মাথাটা মোটামুটি একটু ঠিক আছে, শান্তন বুঝতে পারছি, দিব্য ক্যামেরাটা সেটা নয়। তা না, ও পুরো না লেকচারিং করে, মজা আমি করে। মানে খুব একটা শান্ত নই। কার একটা পাঞ্জাবি খুলে কার একটা পাঞ্জাবি খুলে রানাদাকে বলেছে আমাকে দাম পড়বো। হ্যাঁ, আমি রানাদাকে বললাম যে আমাকে এই জামাটা দাও, বললো পারভেজকে বল এক্ষুনি এই মুহূর্তে দিয়ে দেবে। তো আমি এখন পারভেজদাকে বলিনি, আমি ইন্টারভিউটা দিয়ে পারভেজদাকে বলবো যে আমাকে আমার এটা লাগবে, আমাকে দাও। শুভশ্রীর একটা আবহ তৈরি করে দিয়েছিলাম আমি, যে আবহের মধ্যে ও ও তো মাঝে মধ্যেই সেই ট্রান্সটায় চলে যেত, কারণ ও নিজে জগন্নাথ দেবের ভক্ত, শ্রী চৈতন্য দেবের ভক্ত। তো যখন চৈতন্য রূপে অভিনয়টা করতো, নটি বিনোদিনী যখন স্টেজে চৈতন্যের অভিনয় করছে, শি ইউজ টু গেট ইনটু দিস ট্রান্স। তো এই ট্রান্সটা সংরক্ষণ করার দায়িত্ব আমার ছিল। তো একইভাবে ঈশার সঙ্গে কাজ করার, ঈশার কাছ থেকে পারফরমেন্স বার করার টেকনিকটা আলাদা, সেটা আবার একটা অন্যরকম। ঈশা প্রথমের দিকে খুব চিন্তিত হয়ে পড়েছে যে আমি কিছুই বলছি না, মানে সেটা তুমি কিছু বলছো না কেন। আমার বক্তব্য ছিল যে না, কিছু ভুল হলে আমি বলবো, আপাতত কিছু ভুল হচ্ছে না, ভালো হচ্ছে। না তাহলে তুমি ভালোটা বলো। আমার যে হ্যাঁ ভালো বলে না, তারপর উই হ্যাড আ চ্যাট, অ্যান্ড তারপরে যেটা হলো যে আমার মনে হয় যে এই ধরনের ছবিতে না সেটটা একটু শান্ত হলে সবার অভিনয় করতে সুবিধা হয়। এবং আমার কলাকুশলী টেকনিশিয়ানদের, জুনিয়র টেকনিশিয়ানদেরও বলা আছে যে একটু শান্ত রাখতে হবে। কিন্তু পুরোটা কিনা আমি জানি না, কারণ আমি এতটা ব্যক্তিগতভাবে সৃজিতদাকে চিনি না এখনো। আহ, আমার আমার চরিত্রটার একটা যে জিনিসটা বেশি ভালো লেগেছে, বা চরিত্রটা বলে না যে তুমি কোন চরিত্রটা করতে, এই ছবিটা আমার মনে হয় আমি বারবার এটাই করতাম, কারণ এই চরিত্রটা বোধহয় সব থেকে বেশি লেয়ার্ড। সবারই ভীষণ আলাদা রকম ভাবে লেখা হয়েছে, তাও আমার মনে হয় আমার চরিত্রটা ভীষণ লেয়ার্ড, কারণ এই মেয়েটার কাজের জায়গা দেখানো হয়েছে। আহ, যদি ধরে নিই আমরা ভীষণ যেরকম ভাবি ডিরেক্টর মানে যারা করা ভীষণ বকে দিল টাইপস নয়, ওর যেরকম অথরিটি আছে, খুব সুইটলি হ্যান্ডেল করে। সব ডিরেক্টর তো এরকম নয় যে প্রচন্ড বকাবকি করলো, প্লাস ওর একটা ব্যক্তিগত জীবন আছে যেখানেও আবার ভীষণ বাচ্চার মতো। তো ওই আমার মনে হয় যে ভীষণ
দু তিন রকমের কি বলবো চরিত্রটার দিক দেখতে পেয়েছি এই ছবিটা। সেই জায়গা থেকে আমার চরিত্রটা খুব কাছের। প্লাস সৃজিতদার মতো কিনা, সৃজিতদা ব্যক্তিগত জীবনে কতটা কি নরম সেটা না হয় আমরা যাচ্ছি না, কিন্তু হ্যাঁ রেফারেন্স পয়েন্ট সৃজিতদা। এবং সৃজিতদা এটা বলেওছে আমাকে যে তুই আমায় দেখে নিবি সেটে। তো দেখেছি, কিন্তু সৃজিতদাকে কপি করা ভীষণ ডিফিকাল্ট। তো আমরা যতটা চেষ্টা করেছি বলে বা আমার এক্সপিরিয়েন্স অন্যান্য ডিরেক্টরের সঙ্গে, সেই দেখা থেকে মিলিয়ে মিশে একটা চরিত্র হয়েছে।